হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমরা আগের ইএমডব্লিউ এমসিকিউ লেকচার 1 দেখেছো। আজকে আমরা ইএমডব্লিউ এমসিকিউ লেকচার 2 নিয়ে আলোচনা করব। কি ধরনের এমসিকিউ আছে ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ স্যার, আমরা বোঝার চেষ্টা করি, আপনাকে টেনশন করতে হবে না, আমরাই বুঝে নিই। ভেরি গুড, খুব ভালো ছেলে। দেখো দেখো 26 নাম্বার কোশ্চেন কি বলছে দেখ। দ্য ইলেকট্রিক ফিল্ড ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যা ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন দিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন দেওয়া আছে। হ্যাঁ দেওয়া আছে। কি কোশ্চেন করছে? ফাইন্ড দ্য ইন্টেন্সিটি অফ দ্য ওয়েভ। ওয়েভটার ইন্টেন্সিটি বার করতে বলেছে। এটা মাথায় রাখতে হবে। অনেক সময় ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বার করতে বলে, আবার অনেক সময় আমাদের ম্যাগনেটিক ফিল্ডের বার করতে বলে, কিন্তু এখানে পুরো ওয়েভটার বার করতে বলেছে। মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের টোটাল যে এনার্জি থাকবে সেটাই হবে ইএমডব্লিউর আমাদের ইন্টেন্সিটি। if it is propagating along x axis, যে ওয়েভটা এক্স অ্যাক্সিস বড় মুভ করছে, কোথায় মুভ করছে? ইন দ্য ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইন্টেন্সিটি ফর্মুলা কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে মনে পড়ে গেছে, লেকচার 1-এ পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার, তাহলে আই ইকুয়ালস টু সি ইন্টু ইউ। ইউটা কি? এনার্জি ডেনসিটি। ঠিক আছে, আমরা সি জানি এটা, আর ইউ কত জানি না? ইউ জানি আমরা হাফ এপসাইলন নট ই নটের স্কোয়ার। ঠিক আছে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু হাফ এপসাইলন নট জানি আমরা ভ্যালু কত হয়? 8.854 10 টু দি পাওয়ার -12। ঠিক আছে, ইন্টু ই নটের স্কোয়ার 56.5 এর হোল স্কোয়ার। তাহলে পুরো অঙ্কটা আমি কিসে করলাম? এসআইতে করলাম। তাহলে ইউনিটটা কি হবে? জুল সেকেন্ড টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। জুল পার সেকেন্ড মানে কি হয় বাবু? হ্যাঁ স্যার জানি, ওয়াট মিটার টু দি পাওয়ার -2। এটা ক্যালকুলেট করে তোমরা অ্যান্সার বার করে নেবে, ঠিক না? ছাপ তুলে নাও, ছাপ তুলে নাও। হ্যাঁ স্যার, আমরা ছাপ তুলে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। আচ্ছা দেখো কি বলতে চাইছে এখানে। বলতে চাইছে কি বলতে চাইছে? দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ট্রাভেল ইন আ মিডিয়াম at speed 2 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। বুঝে গেছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা মাধ্যমের মধ্যে যাচ্ছে, যে মাধ্যমে এই লাইটটা, মানে না লাইট নয়, ইএমডব্লিউ লাইট একটা ইএমডব্লিউর মধ্যে পড়ে, কিন্তু সেই ইএমডব্লিউ আমাকে কি দিয়েছে? ভেলোসিটি দিয়ে দিয়েছে। বুঝে গেছি, এ তাহলে শূন্য মাধ্যমের মধ্যে যাচ্ছে না, এ তাহলে কোনো একটা মিডিয়ামের মধ্যে যাচ্ছে, সেই মিডিয়ামের ভেলোসিটি দিয়ে দিয়েছে। ঠিক আছে, দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম, মানে কি রে? রিলেটিভ পারমিয়াবিলিটি মিউ আর দিয়ে দিয়েছে। তা রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম বার করতে হবে, মানে আমাকে বার করতে হবে এইটা, বা একে অনেক সময় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়, তাই না? হ্যাঁ স্যার, ঠিক ঠিক বলেছেন। তাহলে আমরা কি জানি? আমরা জানি ভি ইকুয়ালস টু সি বাই আন্ডার রুট মিউ আর এপসাইলন আর। জানি আমরা, এই ফর্মুলা মনে পড়েছে, আমরা লেকচার 1-এ প্রমাণ করে দিয়ে এসেছি। যদি ভুলে যাও লেকচার 1টা একবার দেখে নিতে হবে, একদম স্টার্টিং এ দেখে আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। তাহলে ভি কত বলেছে বাবু? 2 into 10 to the power 8। হ্যাঁ স্যার,
এটা 3 ইন্টু 10⁸ হ্যাঁ স্যার। মিউ আর কত বলেছে? 1 বলেছে। আচ্ছা, এটা কত জানি না স্যার, এটাই তো বার করতে বলেছে। সব যদি দিয়ে দেয় বার করবে কি তুমি, তাই না? সব যদি দিয়ে দেয় বার করবে কি তুমি? দেখো তাহলে এখানে এখানে ঘ্যাচা ঘ্যাচ করে কেটে দেবো, ঘ্যাচা ঘ্যাচ করে কেটে দেবো, কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এটা আসছে 2/, হ্যাঁ 2/3, 1/√, এইটা এবার স্কোয়ার করে দাও, 4/9 এপসাইলন আর। তাহলে এপসাইলন আর ইকুয়ালস টু বেরোচ্ছে 9/4। 9/4 মানে কত রে? 4 দুনে 8, 1.0, 4 দুগুণে 8 কত হচ্ছে? 2, 0, 4 5 20, ও স্যার 2.25। অপশান এটা হচ্ছে কারেক্ট, অপশান এটা হচ্ছে কারেক্ট। ছাপ তুলে নাও, মানে স্ক্রিনশট নিয়ে নাও, টুক করে স্ক্রিনশট নিয়ে নাও, মোবাইলেই রেখে দাও, কি ভবিষ্যতের জন্য। নোট ডাউন করো। হ্যাঁ তোমরা ছাপ নিয়ে নিয়েছো, নেক্সট নিউমেরিক্যাল আমরা করাতে পারি। চলো নেক্সট নিউমেরিক্যাল কি বলছে দেখো, 28 নাম্বার। ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ আ ইউনিফর্ম প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ গিভেন অ্যাজ, মানে একটা প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যার ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাকে বার করতে হবে ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ বার করতে বলেছে, যার ইউনিটটাও ভালোবেসে দিয়ে দিয়েছে অ্যাম্পিয়ার মিটার টু দি পাওয়ার -1। আমাকে কি বলেছে যে ওয়েভটা কোন একটা মিডিয়ামে যাচ্ছে? কিছু বলেনি, মানে ভ্যাকামে যাচ্ছে। একদম ঠিক। তাহলে এইচটা বার করতে হবে। দেখো এখানে কিন্তু এটা একটা ইনট পাবে, এখানে এইটা একটা ইনট পাবে, দুটোকে কিন্তু আলাদা আলাদা পার্ট ধরে করতে হবে। মানে আমাকে বার করতে বলেছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিও দুটো পার্টে বেরোবে। যেহেতু ইলেকট্রিক ফিল্ড দুটো পার্টে আছে, তাহলে ম্যাগনেটিক ইন্টেন্সিটিও দুটো পার্টে বেরোবে। বুঝতে পেরেছো বাবু? হ্যাঁ স্যার বুঝেছি বুঝেছি। ঠিক আছে, এবার দেখ এইচ ইকুয়ালস টু কত হয়? B/μ0 আমরা জানি। হ্যাঁ স্যার আমরা জানি এইচ ইকুয়ালস টু B/μ0 হয়, যেখানে 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 বি ইকুয়ালস টু, বা B0 লিখতে পারি আমি, ইকুয়ালস টু, দরকার নেই দরকার নেই দরকার নেই, এখানে আমি কি পেয়ে গেলাম? এটা আমি এইচ পেয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কি জানি, E0, সরি কি হয়ে গেল, E0/B0 ইকুয়ালস টু সি। এবার হচ্ছে তাহলে B0 ইকুয়ালস টু হবে E0/সি। এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি, এই মানটা দিয়ে বসিয়ে দিই, তাহলে কত হবে দেখ তো বাবু, এটা এটা হবে E0/C/μ0। তাহলে এই এইচ এর ভ্যালু এখান থেকে E0 বসিয়ে বার করতে হবে, আবার এখান থেকে E0 বসিয়ে এখানে এইচ এর ভ্যালু বার করতে হবে। তাহলে দুটো এইচ এর ভ্যালু বার করতে হবে, আর দুটো ক্ষেত্রে সি এর ভ্যালু কনস্ট্যান্ট আর μ0 এর ভ্যালু কনস্ট্যান্ট, সবাই আমরা জানি। হ্যাঁ স্যার আমরা জানি। এবার এই যে সমীকরণটা দেওয়া আছে, এই পোর্শনটাকে দেখ, এই মাইনাসটাকে ভেতরে নিয়ে নে, তাহলে আমরা লিখব ই ভেক্টর ইকুয়ালস টু সাইন, সরি সরি রে বাবু, সরি সরি সরি, মাইনাসটাকে তো ভেতরে ঢোকাতে চাইছি, কি করছি রে আমি, 301.6 সাইন কে জেড মাইনাস ওমেগা টি, আর এই মাইনাস আমি নিয়ে নিলাম, মাইনাস নিলাম এ
এক্স ক্যাপ ব্র্যাকেটের মধ্যে প্লাস 452.4 সাইন কে জেড মাইনাস ওমেগা টি এ ওয়াই। একদম ঠিক আছে, যা ছিল তাই লিখেছি। ঠিক থাকার কি আছে, একই তো থাকবে কি নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এবার দেখ এইটা ফলো করে দেখ, এখানে জেড আর টি অপোজিট সাইন আছে, মানে ওয়েভটা জেড অ্যাক্সিস বরাবর গেছে কিন্তু পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর গেছে। তাহলে এই ওয়েভটা গেছে কোন দিকে না, ওয়েভের ডাইরেকশনটা গেছে কে ক্যাপ বরাবর। তাহলে ওয়েভের ডাইরেকশন কোন দিকে গেছে, দুটো অপোজিট সাইন থাকলে আমরা জানি, আমরা লেকচার 1-এ বলেছি। তাহলে কোন দিকে যাবে এটা, যেহেতু জেড আর টি অপোজিট সাইন আছে তাহলে এটা যাবে আমাদের পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর। একদম ঠিক আছে স্যার, কোনো ভুল নেই। এবার দেখো ইটা দেওয়া আছে কোন দিকে দেখে নে না, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আছে মাইনাস আই ক্যাপ। এবার ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কোন দিকে বেরোবে, আমরা ই ক্রস বি ইকুয়ালস টু জানি আমরা সি। এবার সি মানে কত, সি মানে হচ্ছে কে ক্যাপ। একদম ঠিক আছে। এবার ই মানে কি, মাইনাস আই ক্যাপ। তাহলে বি তো যে হতেই হবে, কারণ তিনটে তো মিউচুয়াল পারপেন্ডিকুলার, বি কে তো যে হতেই হবে। হ্যাঁ হতেই হবে স্যার, ঠিক বলেছেন। এবার দেখো আই জে কে, এখানে ফলো কর। এখানে আমি আই ক্রস জে করেছি, কিন্তু আই ক্রস জে করলে তো মাইনাস কে হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বিটা কি হবে, মাইনাস। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হবে কোন দিকে না, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। কোনটা, এটার ক্ষেত্রে ঝামেলা মিটলো। এবার আসি এটার ক্ষেত্রে কে জেড আছে, হ্যাঁ ঠিক আছে। দুটো জেড আর টি হচ্ছে অপোজিট সাইন আছে, হ্যাঁ অপোজিট সাইন আছে। অপোজিট সাইন মানে বাবু এরাও যাবে কোন দিকে, এরা যাবে এখানে এ এক্স ছিল, আচ্ছা ঠিক আছে। তাহলে সি এর ডাইরেকশন কোন দিকে হবে বাবা, সি এর ডাইরেকশন হবে কে ক্যাপ। একদম ঠিক। আর ই এর ডাইরেকশন, তো ই এর ডাইরেকশন জে ক্যাপ। একদম ঠিক আছে। এবার ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কি হবে না, ই ক্রস বি ইকুয়ালস টু সি। তাহলে সি মানে কি, কে ক্যাপ। একদম ঠিক আছে। ই মানে কি, জে, তাহলে এটাকে তো আই হতে হবে। এবার দেখো জে ক্রস আই কি হবে না, জে ক্রস আই হলে তাহলে মাইনাস কে ক্যাপ হবে। দেখো জে ক্রস আই অ্যারোসানের উল্টো দিকে, তাহলে এখানে আইটা কি হতে হবে, মাইনাস আই হতে হবে। তাহলে জে ক্রস আই করলে মাইনাস হবে, কিন্তু এই মাইনাস অলরেডি আছে, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে। হ্যাঁ স্যার, আলটিমেটলি প্লাস হবে। তাহলে আমি বুঝতে পেরেছি এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা বেরোবে কোন দিকে বেরোবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা বেরোবে, হ্যাঁ আমি যেটা বললাম মাইনাস আই ক্যাপ। আচ্ছা আমি তাহলে লিখি একটা সমীকরণ, না কি বলছিস? হ্যাঁ একটা সমীকরণ লিখি। এবার তোরা এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবি, তাহলে আমি লিখি এখানে যেটা বেরোবে, এইচ ভেক্টর ইকুয়ালস টু ই নট মানে দেখো, ই নট মানে বেরোচ্ছে 301.6 বাই 3 into 10 to the power 8 into 4 pi into 10 to the power -7। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। না স্যার কোনো প্রবলেম নেই। এবার আসি এবার হচ্ছে কি দেখ, যখন তুমি ইলেকট্রিক ফিল্ডের সমীকরণকে ম্যাগনেটিক ফিল্ডের সমীকরণ করবে, সেক্ষেত্রে কিন্তু কোনো এই সাইন ফাংশনের যে জায়গাটা কোনটা চেঞ্জ হবে না, একই থাকবে।
তাহলে সাইন ফাংশনের জায়গাটা যা ছিল তাই থাকবে। তাহলে সাইন সাইন এটা হচ্ছে কে জেড মাইনাস ওমেগা টি ওমেগা টি। এবার ডাইরেকশনটা কোন দিকে হবে না দেখো বলে দিয়েছি, জে ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে মাইনাস জে ক্যাপ মানে লিখব মাইনাস এ ওয়াই আই ক্যাপ। ঠিক আছে, এটা গেল। এবার এই পোর্শনটা নিয়ে আসি, এই পোর্শনটা প্লাস এই পোর্শনে এই পোর্শনে এই পোর্শনে মানে আমরা যে আরেকটা পোর্শন যেটা আছে এই পোর্শনটা, এটা ই নট, ই নটের ভ্যালু কত 452.44, এই যে এটা ফলো করছি বাই 3 × 10⁸ 4 পাই × 10⁻⁻7, এটা হয়ে গেল ইনটু ইনটু ওর যা আছে লিখবো, ওর যা আছে লিখবো সাইন সাইন কি আছে কে জেড মাইনাস ওমেগা টি ওমেগা টি। এবার ডাইরেকশন কোন দিকে হবে না বলে দিয়েছি দেখো, মাইনাস আই ক্যাপ মানে ইনটু মাইনাস এ এক্স আই ক্যাপ। তা আলটিমেটলি যখন আমরা লিখবো এই মাইনাসটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, আর এখানকার মাইনাস কি চলে আসবে, সামনে চলে আসবে, আর এইটা সলভ করে নিবি। তাহলে আমরা বুঝতে পারছি দেখ এই দুটো অপশান তো হবে না 100% শিওর, এই দুটো অপশানের মধ্যে কোনো একটা অপশান হবে, তোরা সেটা ক্যালকুলেশন করে দেখবি। ঠিক আছে, কারণ আমি কি করে বুঝলাম এই মাইনাসটা এদিকে পাঠাবো, আবার এরও মাইনাস আছে এদিকে পাঠাবো, তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস এখানে মাইনাস, তাহলে এই দুটো অপশানের মধ্যে কোনটা হবে আমাকে ঠিক করতে হবে, না তোমাদের ঠিক করতে হবে। এবার তোমরা এটাকে ছাপ নিয়ে নাও। হ্যাঁ স্যার আমরা ছাপ নিয়ে নিয়েছি। নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে 29 গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কি বলছে এ টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড if a source of changing magnetic field, time varying electric field is a source of changing magnetic field and vice versa। দেখো এই কথাটার মানে কি আমি আগে বোঝাই। তোমরা ম্যাক্সওয়েলের ল জানো, কি জানো? আমরা জানি E dot dl equals to minus d phi b by dt। আবার জানি আমরা b dot dl এর ম্যাক্সওয়েলের আরেকটা ইকুয়েশন কি হয় না ডিসপ্লেসমেন্ট কারেন্ট এপসাইলন নট কন্ডাকশন কারেন্ট প্লাস সরি ভুল লিখেছি এটা, আরে বাবা রে এটা কি হয়ে গেল আবার, এরকম উচিত নয়। এটা হচ্ছে মিউ নট আইসি, এটা হচ্ছে এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। ম্যাক্সওয়েল ইকুয়েশন, ম্যাক্সওয়েলে আমরা দুটো ইকুয়েশন লিখেছি। এবার হচ্ছে মনে আছে তো স্যার ভুলে গেছি, আবার লেকচার 1-এ একদম স্টার্টিংয়ে আমি এগুলো বুঝিয়েছিলাম, দেখে নেবে একবার। ঠিক আছে, এবার দেখ ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, আবার ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে স্টেটমেন্ট 1 ট্রু। তাহলে এই ম্যাক্সওয়েলের দুটো ইকুয়েশন দিয়ে স্টেটমেন্ট 1কে আমরা জাস্টিফাই করেছি। তাহলে স্টেটমেন্ট 1 ট্রু, একদম ঠিক। তারপর কি বলছে ইন দ্য মেটেরিয়াল মিডিয়াম দ্য ইএমডব্লিউ ট্রাভেল উইথ স্পিড। কোনো একটা মাধ্যমে ইএমডব্লিউ যে ট্রাভেল করে তার স্পিডের ইকুয়েশন দিয়েছে। না এটা তো হচ্ছে কার ক্ষেত্রে, এটা তো ভ্যাকামের ক্ষেত্রে। কোনো একটা মিডিয়ামের ক্ষেত্রে হলে এটা হতো
ভি ইকুয়ালস টু এফ মিউ এপসাইলন রুট, মানে মিউ যেটা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ মিডিয়াম, আর মিউ সরি এপসাইলনটা হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি অফ মিডিয়াম। তাহলে এটা তো ভুল দিয়েছে, অথচ এখানে বলেছে যে এখানে বলেছে মেটেরিয়াল অফ মিডিয়াম, এই যে কোনো একটা মাধ্যমে বলে দিয়েছে, তাহলে তো ভুল হয়ে গেল। তা মাধ্যম বললে তো শূন্য মাধ্যম হওয়া উচিত নয়, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ভুল। তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা ঠিক, সেকেন্ড স্টেটমেন্টটা ভুল। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। হ্যাঁ, এবার তোমরা ছাপ নিয়ে নাও। হ্যাঁ স্যার, আমরা ছাপ নিয়ে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, কি বলছে দেখ। 30 নম্বর এমসিকিউ, মন দাও। এ র্যাডার সেন্ড, র্যাডার থেকে একটা ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেন্ড করা হয়েছে। এ র্যাডার সেন্ডস অ্যান ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল সেন্ড করা হয়েছে। আচ্ছা দাঁড়া, ভিডিও ঠিকঠাক চলছে কিনা দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ চলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভিডিও ঠিকঠাক চলছে। এ র্যাডার সেন্ড অ্যান ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল অফ ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা, যে সিগন্যালটাকে থ্রো করবে, তার ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন দিয়ে দিয়েছে। অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন দিয়ে দিয়েছে। তাহলে এখন এখন বোঝা যাচ্ছে না যে এটা কোন মাধ্যমে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। তাহলে একটা কাজ করি, আমরা এখান থেকে এই ইএমডব্লিউর ভেলোসিটি বার করতে পারি। আমরা জানি ই নট বাই বি নট ইকুয়ালস টু ভি। তাহলে ই নট কত আছে? 2.25 ই নট। বি নট কত আছে? 1.5 সরি 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -8। একদম ঠিক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 22515, আর এখানে 10, এখানে একটা 10 আসবে, 10 টু দি পাওয়ার -7 হবে, ঠিক না? হ্যাঁ স্যার ঠিক, ঠিক আছে। এখানে 100, এটা এলো উপরে 10, ঠিক আছে, নিচে 10, ঠিক আছে। এবার 15 ইন্টু 15, তাহলে 15 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। মানে যে সিগন্যালটা সেন্ড করা হচ্ছে সেই সিগন্যালটার ভেলোসিটি পেয়ে গেছি 15 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপরে কি বলছে দেখ। which strikes a target on the line of sight at distance 3 কিলোমিটার in a medium। মানে একটা লাইন ধরে এটা গেছে, মানে সিগন্যালটাকে আমি এখান থেকে পাঠিয়েছি, একটা লাইন ধরে গিয়ে এখানে ধাক্কা মেরেছে টার্গেটে, যে ডিস্টেন্স বলেছে 3 কিলোমিটার। আর র্যাডারটা এখানে আছে, র্যাডারটা এই জায়গাটা আছে, ঠিক আছে। আফটার দ্যাট এ পার্ট অফ সিগন্যাল দ্য রিফ্লেক্টেড ব্যাক টুয়ার্ডস দ্য র্যাডার। ও আবার র্যাডারে ফিরে আসবে, সিগন্যালটা এরকম গেছে, আবার সিগন্যালটা ফিরে আসবে। কোথায় ফিরে আসবে? র্যাডারে ফিরে আসবে, র্যাডারে ফিরে আসবে সেম ভেলোসিটিতে। আচ্ছা চিন্তা নেই, ভেলোসিটি সেম, সেম পাথ, মানে একই পাথে ফিরে আসবে, ঘুরে ফিরে অন্য কোনো পাথে আসবে না। ইফ দ্য সিগন্যাল ওয়াজ ট্রান্সমিটেড অ্যাট টাইম t is equal to 0 ফ্রম দ্য র্যাডার, সময় যখন 0 তখন সিগন্যালটাকে থ্রো করা হয়েছিল, কোথায়? টার্গেটে থ্রো করা হয়েছিল। এবার বার করতে বলেছে দেন আফটার হাউ মাচ টাইম ইকো উইল বি রিচ টু দ্য র্যাডার। মানে ইকো মানে কি? যে রিফ্লেক্ট হয়ে যেটা আমরা শুনতে পাবো, কোথায় শুনতে পাবো? র্যাডারে। মানে এই সিগন্যালটা এই গিয়ে এই আসতে কত টাইম লেগেছে বার করতে হবে।
ইকো মানে যে রিফ্লেক্টেড আমি শুনতে পাবো। তাই কোথায় শুনতে পাবো? র্যাডারে শুনতে পাবো। সেটা কত টাইম লেগেছে সেই টাইমিংটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাহলে ক্যালকুলেশন করা যাক, কোনো অসুবিধে নেই। আমরা জানি এস ইকুয়ালস টু সি টি, তাহলে টি ইকুয়ালস টু এস বাই সি। এস কত? 6 কিলোমিটার, 6 ইন্টু 1000 বাই 15 ইন্টু 10⁻7। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে 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 10⁻3, এটা 7, তাহলে এইটা দাঁড়াচ্ছে 6/15। কিরকম অপশন দেওয়া আছে? পাওয়ারে দেওয়া আছে না? আচ্ছা ঠিক আছে, 3 4 10⁻⁻4। ঠিক, উপরে 4 নিচে 7, না উপরে 3 নিচে 7, তাহলে এটা 4। এবার আমাকে দেখতে হবে কোন অপশনটা হবে। 4 6, তাহলে 3 দুগুণে 6, 3 5 15, 2/5, 2/5, 2/5, 2/5 মানে 0.0, 5 4 20, মানে 0.4। তাহলে এটা 0.4 ইন্টু 10⁻⁻4 অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তাহলে 4 ইন্টু 10⁻⁻5 সেকেন্ড। একদম ঠিক। তাহলে সিগন্যালটা র্যাডার থেকে বেরিয়ে টার্গেটে হিট করে আবার র্যাডারে ফিরে আসতে কত টাইম লাগবে? না 4 ইন্টু 10⁻⁻5। মানে অপশান বিটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশান বিটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ, আমরা ছাপ নিয়ে নিয়েছি স্যার, আপনি পরের এমসিকিউ করাতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখো মন দিয়ে দেখো কি বলতে চাইছে। বলতে চাইছে an EM wave propagating in x direction, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন দিকে মুভ করছে? এক্স ডাইরেকশন, আই ক্যাপ। ঠিক আছে, লিখে দিয়েছি। দ্য ওয়েভ লেন্থ, আচ্ছা ল্যামডা 8 মিলিমিটার, 8 মিলিমিটার, মানে 8 ইন্টু 10⁻³ মিটার। একদম ঠিক আছে। দ্য ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেটিং ওয়াই ডাইরেকশন, ইলেকট্রিক ফিল্ড কোন ডাইরেকশনে ভাইব্রেটিং করছে? ওয়াই ডাইরেকশন। দ্য ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ, ইলেকট্রিক ফিল্ড লিখে নেই, কোন দিকে করছে? কোন দিকে করছে? ওয়াই ডাইরেকশন বলেছে, জে ক্যাপ। এবং ভি মানে সরি ই নট বলে দিয়েছে। দেখ, ইলেকট্রিক ম্যাক্সিমাম ম্যাগনিটিউড বলেছে, মানে ইলেকট্রিক অ্যাম্প্লিটিউড 60 ভোল্ট পার মিটার। ঠিক আছে, এবার আমাকে বলছে দ্য চুজ দ্য কারেক্ট অপশন ফর দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এই অপশনগুলো থেকে ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ডে কারেক্ট অপশন কোনটা হবে বার করতে হবে। একদম ঠিক, একদম ঠিক। তাহলে তাহলে ইলেকট্রিক ফিল্ড তো আমরা জানি, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে দেখি। আমরা জানি ই ক্রস বি ইকুয়ালস টু সি। তাহলে ই কি? জে। বি আমি জানি না, আর এটা হচ্ছে আই, নিশ্চয়ই এটা কে হবে? তাহলে আই আই জে কে, তাহলে কে ক্রস সরি জে ক্রস কে করলে আই, তাহলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? একদম শিওর আমরা হয়ে গেছি, ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর। ঠিক আছে। আচ্ছা, সমীকরণ তৈরি করতে গেলে আমাদের কি লাগে? আমাদের কে লাগে। তাহলে আগে কে বার হয়েছে, আগে ওয়েভ নাম্বার বলে। কে ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা। তাহলে 2 পাই
বাই ল্যামডা। ল্যামডা কত আছে? 8 ইন্টু 10⁻³ তাহলে এটা হবে পাই/4 ইন্টু 10⁻³ ঠিক আছে, কেউ বেরিয়ে গেছে এবং সব এসআইতে করছি, তাহলে ইউনিট লেখার দরকার নেই, যদি চাও তাও লিখতে পারো m²-1। ফার্স্ট আমরা ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন তৈরি করি এবং ইলেকট্রিক ফিল্ড তো আমাকে বলেই দিয়েছে, তাহলে আমরা জানি কি জানি, E = E0 sin ω/t। কিন্তু অপশনগুলোতে ফলো করে দেখ, সব কটা কিন্তু মানে আগে এক্স পরে টি আছে, তাহলে আমরা জানতাম ω/t, এখানে লিখবো kx - ω/t, একদম ঠিক। এবার আবার জানি ω/k = কি হয়? c, কারণ এটা লাইটটা কোথায় প্রপাগেট করছে, মানে সরি ইএমডব্লিউটা কোথায় প্রপাগেট করছে? শূন্য মাধ্যমের মধ্যে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এখান থেকে ω = বেরোবে k × c, একদম ঠিক আছে স্যার। তাহলে ই এবং এর ডাইরেকশন বলেছে জে ক্যাপ, মানে ওয়াই E0 বলে দিয়েছে 60, বসিয়ে নিয়েছি সাইন। এবার এটা থাক কে এক্স। আচ্ছা, এবার এক্স আর টি দেখ, এক্স আর টি অপোজিট সাইন, তাহলে অপোজিট সাইন মানে এক্স আছে, মানে কোন দিকে যাবে? এক্স অ্যাক্সিসে পজিটিভ ডাইরেকশন। হ্যাঁ, একদম ঠিক আছে, দেখো তাই লেখা আছে। তাহলে কোনো অসুবিধা নেই? না স্যার, কোনো অসুবিধে নেই। এবার ওমেগা জায়গায় বসিয়ে দিচ্ছি কেসি, ঠিক আছে। আর এটা হবে জে ক্যাপ, তাহলে 60 সাইন, এখানে কে কমন, কে এর ভ্যালু পেয়ে গেছি আমরা π/4 10⁻³ এটা হচ্ছে এক্স মাইনাস সি টি ছিল 3 × 10⁸ × t, এটা হচ্ছে কোন দিকে হচ্ছে? জে ক্যাপ, ভোল্ট পার মিটার। দেখি এইরকম অপশান অনেক কটাই আছে, আমাকে ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন বার করতে হবে, না হলে কারেক্ট অপশান চুজ করা যাবে না। ঠিক আছে, আসি। ম্যাগনেটিক ফিল্ড আমরা বলে দিয়েছি কোন দিকে হবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বিজেড B0 বার করতে হবে। আমরা জানি E0/B0 = c, জানি তো? হ্যাঁ স্যার, আমরা জানি। তাহলে আমাকে B0 চেয়েছে, তাহলে B0 = E0/c। E0 কত আছে রে বাবু? 60, আর এটা 3 × 10⁸ 3 × 10⁸, একদম ঠিক স্যার। তাহলে 20 × 10⁻⁻8, তাহলে অপশানগুলোতে, আচ্ছা বুঝেছি, অপশান ফলো করতে হবে। 2 × 10⁻⁻7, তাহলে এটা হবে 2 × 10⁻⁻7 লিখলাম। এবার সাইন, এবার জানি ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের সমীকরণে এই ভেতরে ফাংশনটা সেম থাকে, তাহলে π/4 10⁻³ x 3 × 10⁸ × t, এটা কোন দিকে হবে? কে ক্যাপ, ভোল্ট পার মিটার। তাহলে কোন অপশানটা হচ্ছে দেখি, 60, এইটা ঠিক আছে 10⁻⁻7 ঠিক আছে, কে ক্যাপ ঠিক আছে, তাহলে অপশান বিটা হচ্ছে কারেক্ট। ছাপ তুলে নাও, ছাপ তুলে নিয়েছো তো? হ্যাঁ স্যার, আমরা সবাই খিচিং করে আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, ঠিক আছে। 32 নাম্বার কোশ্চেন কি বলতে চাইছে দেখো।
ইলেকট্রিক ফিল্ড অফ আ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ propagating through a non-magnetic medium is given by আচ্ছা একটা ইলেকট্রিক ফিল্ড যা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে প্রোপাগেট করছে নন ম্যাগনেটিক মিডিয়াম ইজ গিভেন বাই, যার সমীকরণটা দিয়ে দিয়েছে কার, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাকে বার করতে বলেছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম ইজ ইকুয়াল টু। আচ্ছা ঠিক আছে, কোন একটা মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন দিয়েছে, তাহলে আমি শিওর ওই মিডিয়ামে ইএমডাব্লিউর স্পিডটা লাইটের যে স্পিড হয় ভ্যাকামে সেই স্পিডের সঙ্গে সমান হবে না। সেই স্পিডটা কত হবে আমরা বার করব। আমরা জানি E ইকুয়ালস টু ই নট কস ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে আমরা জানি ওমেগা বাই কে মানে ভেলোসিটি অফ ওয়েভ, তাহলে ওমেগা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 আর এটা হচ্ছে এইটা, একদম ঠিক বলেছেন স্যার। তাহলে এইটা দাঁড়াচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ঠিক আছে না? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার 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 এটা বেরোলো মিটার পার সেকেন্ড ওই মিডিয়ামে। এবার ওই মিডিয়ামে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমাকে বার করতে হবে। আমাকে মিউ আর দিয়ে দিয়েছে, মানে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি ভি ইকুয়ালস টু সি রুট ওভার মিউ আর এপসাইলন আর। জানি ভি কত আছে, ভি তো বার করলাম 1 ইন্টু 10 টু দি পাওয়ার 8, সি তো জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 রুট ওভার। ঠিক আছে, এবার মিউ আর কত রে বাবু 1। এবার কি দরকার, এপসাইলন আর 10 টু দি পাওয়ার 8 চলে গেল, এই দিকে পাঠিয়ে দিলাম, তাহলে এইটা ইকুয়ালস টু বেরোবে 9। মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্টও বলতে পারিস বা রিলেটিভ ইলেকট্রিক পারমিটিভিটিও বলতে পারিস। তার ভ্যালু কত বেরোচ্ছে 9। অপশন সি হচ্ছে কারেক্ট, অপশন সি কারেক্ট। ছাপ নিয়ে নাও। হ্যাঁ স্যার আমরা ছাপ নিয়ে নিয়েছি, মানে আমরা খিচিং করে স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ঠিক আছে, স্ক্রিনশটটা রেখে দিও বাবু, হ্যাঁ রেখে দিও। আচ্ছা এবার দেখো কি বলতে চাইছে। আচ্ছা 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 33 নাম্বার কোশ্চেন। কালার চেঞ্জ করি, এই কালার ভালো লাগছে না, তাই না? সবসময় একটা কালার ভালো লাগে নাকি? সবসময় একটা জিনিস ভালো লাগে? এক খাবার এক জিনিস ভালো লাগে না, চেঞ্জ করতে হয়, ঠিক না? হ্যাঁ ঠিক বলেছেন স্যার। এ লাইট বিম ইজ ডেসক্রাইবড বাই, একটা লাইট বিম তা ডেসক্রাইব করেছে ইলেকট্রিক ফিল্ড দিয়ে। খুব ভালো কথা। অ্যান ইলেকট্রন ইজ অ্যালোটেড টু মুভ দ্য নর্মাল টু দ্য প্রোপাগেশন অফ দ্য লাইট বিম উইথ স্পিড 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা বুঝতে পেরেছি। একটা লাইট বিম আছে যার ইলেকট্রিক ফিল্ডে ইকুয়েশন দিয়েছে, ইলেকট্রন ইজ অ্যালোটেড টু মুভ দ্য নর্মাল দ্য প্রোপাগেশন। হ্যাঁ নর্মাল, এই কথাটা আমি খুঁজছিলাম। মানে মানে এখানে দেখ এক্স আর টি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এক্স আর টি অপোজিট সাইন। তাহলে তাহলে ইএমডাব্লিউ ডাইরেকশন হবে আই ক্যাপ, মানে এক্স অ্যাক্সিস বরাবর, মানে এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন, কোনো অসুবিধে নেই। এবার আমাকে যেটা বলেছে যে ইলেকট্রনটা যে মুভ করবে সে কিরকম মুভ করবে,
না ওটার সঙ্গে পারপেন্ডিকুলার করে? ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাচ্ছে তাও বলেনি, অ্যান্ড ইলেকট্রন ইজ মুভ দ্য নর্মাল টু দ্য প্রোপাগেশন অফ দ্য লাইট অফ দ্য বিম। ঠিক আছে, মনে কর ইলেকট্রনটা এই দিকে মুভ করছে ওয়াই অ্যাক্সিস বরাবর, কিছু বলে দেয়নি আমাকে। এবার বার করতে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফোর্স। আমরা জানি যে কি জানি, যদি লাইটের ভেলোসিটি এদিকে হয়, ইলেকট্রিক ভেলোসিটি মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে হবে, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইলেকট্রনের ভেলোসিটি কত কোণ করে আছে? 90 ডিগ্রি। তাহলে ম্যাগনেটিক ফোর্স কত হয়? না ম্যাগনেটিক ফোর্স হয় আমরা জানি কিউ ভিবি সাইন 91। ই মানে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ভি মানে ভেলোসিটি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু বি দরকার। ঠিক আছে, আমরা জানি ই নট বাই বি নট সি। আচ্ছা, এখানে ই নট বাই বি নট সি, তাহলে ই নট কত দিয়েছে? 800। বি নট জানি না, সি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে বি নট ইকুয়ালস টু হবে 800 বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। একদম ঠিক, ঠিক না? হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে বি নটের মান এখানে বসিয়ে দাও। তাহলে বি নটের মান যদি বসিয়ে দেই, তাহলে এইটা হচ্ছে 800 বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। একদম ঠিক। তাহলে 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 এবার কি হবে? এবার 3 কেটে দিলাম। আচ্ছা, এইটাকে যদি নেই, এটা 19 আছে, 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা এদিকে নিয়ে এলাম, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 800। একদম ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে 16 10 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 10, নিচে অলরেডি 10 চলে এলো, আর এটা হচ্ছে 800। 0 0 0 0 কেটে গেল। এবার হচ্ছে 16 ইন্টু 8 মানে 128 ইন্টু 10 টু দি 19 ছিল রে, 10 টু দি পাওয়ার মাইনাস 19। কিন্তু অ্যান্সারগুলো কি দিয়ে আছে? অ্যান্সারগুলো আছে আচ্ছা দাঁড়া, 19 দিয়ে তো কিছু নেই, 17 21 এরকম কিছু আছে। ঠিক আছে, কি করা যায় দেখা যাক। এবার একটা কাজ কর বাবু। কি কাজ করবি বলতো বাবু? এটা একটা কাজ করা যায়। কি কাজ করবি? 100 দিয়ে ভাগ কর, 100 দিয়ে ভাগ কর, 100 দিয়ে ভাগ কর, আর 100 দিয়ে গুণ কর। তাহলে এটা আসবে 12.8। না 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 না, এটা করলে হবে না। 10 দিয়ে ভাগ কর, 10 দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে এটা হবে 1.28, আর এটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 18। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। অপশন বিটা হচ্ছে কারেক্ট। ছাপ নিয়ে নাও। হ্যাঁ তোমরা ছাপ নিয়েছো, কিন্তু ছাপ নেওয়ার আগে একটা জিনিস দেখো, একটা গন্ডগোল হয়ে গেছে। এখানে 10 দিয়ে ভাগ করে কি করেছি?
ছি 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 ছি, এইটাকে গন্ডগোল পাকিয়ে দিয়েছি। ছি 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 ছি, একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। এটা হবে 12, 10 দিয়ে ভাগ করেছি, মানে 12.8 ইন্টু 10⁻⁻80, এটা হবে। ঠিক আছে, হ্যাঁ এটা এবার ঠিক আছে। এবার তোমরা ছাপ নিয়ে নাও। হ্যাঁ স্যার, আমরা ছাপ নিয়ে নিয়েছি, কোনো অসুবিধে নেই, আপনি পরের নিউমেরিক্যাল করান। ঠিক আছে, ছাপ নেওয়া হয়ে গেছে। দেখো কি বলতে চাইছে, দেখো 34 নাম্বার কোশ্চেন। 34, ইলেকট্রিক ফিল্ড ইন আ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ গিভেন বাই, একটা ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন দিয়ে দিয়েছে, একটা ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন দিয়ে দিয়েছে, ইকুয়ালস টু 50 সাইন সামথিং সামথিং দিয়ে দিয়েছে। দ্য ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন দিস মিডিয়াম, ওই মিডিয়ামে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি কত বার করতে বলেছে। আচ্ছা দেখ, আমরা জানি E ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আমরা জানি। ঠিক আছে, জানি আমরা। এখানে ওমেগা, ওমেগা কত, ওমেগা হচ্ছে 10 ইন্টু 10⁻10, মাইনাস না দরকার নেই। আর 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 কে ইকুয়ালস টু হচ্ছে এইটা, তাহলে ওমেগা বাই কে 10 ইন্টু 10⁻10 বাই 500, একদম ঠিক আছে। তাহলে এইটা আসছে, এটা এই 0 0 কেটে গেল, তাহলে 5 1/5 ইন্টু 10⁻9, 10⁻9, 1/5 মানে কত, 0.2 ইন্টু 10⁻9, তাহলে মানে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, একদম ঠিক আছে, 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। সেই স্পিডটা আমরা বার করেছি, মানে ভেলোসিটি বার করেছি, যে মিডিয়ামের মধ্যে ইএমডব্লিউ মুভ করছে সেখানকার ভেলোসিটি বার করেছি। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার দেখ সি বাই ভি কর, কারণ অ্যান্সারটা সি এর আকারে দেওয়া আছে, অপশন ফলো করতে হবে। তাহলে সি বাই ভি 3 ইন্টু 10⁸ বাই 2 ইন্টু 10⁸, তাহলে 3v ইকুয়ালস টু 2c, তাহলে v ইকুয়ালস টু 2c/3, তাহলে v ইকুয়ালস টু 2/3 ইন্টু c, তাহলে কোনটা হচ্ছে, অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। ছাপ নিয়ে নাও, ছাপ নিচ্ছ তো বাবু, সোনা বাবু, হ্যাঁ সোনা মোনা সবাই ছাপ নিয়েছে। নেক্সট দেখো কি বলতে চাইছে। 35, এ ভোল্টেজ 20 সাইন, মানে এসি ভোল্টেজ 20 সাইন ওমেগা টি of frequency 50 hertz applied to a parallel plate capacitor, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের দু প্রান্তে আমরা এসি ভোল্টেজ দেব, যে ভোল্টেজের ইকুয়েশনটা এটা দিয়ে দিয়েছে, যে ভোল্টেজের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে এবং ফ্রিকোয়েন্সিও দিয়ে দিয়েছে। আমরা এফও লিখতে পারি ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, অনেকে নিউও লেখে, কোনো প্রবলেম নেই, কোয়ান্টাম থিওরিতে নিউ লেখা হয়, তাই না? হ্যাঁ তাই। is applied to the parallel plate capacitor, the separation between the two plate, এই দুটো প্লেটের মাঝখানে সেপারেশন সেটা বলে দিয়েছে d ইকুয়ালস টু 2 মিলিমিটার 2/1000 মিটার। এসআইতে নিয়ে নিলাম, হ্যাঁ স্যার ঠিক আছে। এরিয়া
আলফা 1 মিটার স্কোয়ার। ঠিক আছে, একদম ঠিক আছে। দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য অসিলেটিং ডিসপ্লেসমেন্ট কারেন্ট, দ্য অ্যাম্পলিটিউড এটা মাথায় রাখতে হবে, মানে ম্যাক্সিমাম of the oscillating displacement current of the applied AC voltage is, মানে এখানে এই ক্যাপাসিটরের মাঝখানে যে কারেন্টটা তৈরি হয় ম্যাক্সওয়েলের কথা অনুসারে সেই কারেন্টের নাম কি হয়? ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আমরা জানি কন্ডাকশন কারেন্ট আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট সমান হয়, অর্থাৎ কন্ডাকশন কারেন্ট বার করতে পারলে সেটাই ডিসপ্লেসমেন্ট কারেন্ট হবে। কারণ এর ভেতরে কি থাকে? এর ভেতরে থাকে দুটো প্লেটের মাঝখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, আর ওয়্যারের মধ্যে কি থাকে? কন্ডাকশন কারেন্ট। দুটো কিসে আছে? সিরিজ কম্বিনেশনে। তাহলে কন্ডাকশন কারেন্ট আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট সমান হবে, এবং সেই কারেন্টের আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছে, অ্যাম্পলিটিউড। আগে দেখি এই ক্যাপাসিটরে ক্যাপাসিটেন্স কত হবে। না, এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হবে সি ইকুয়ালস টু কে। কে তো নেই, কিছু বলেনি, তাহলে আমরা জানি এপসাইলন নট ইন্টু আলফা বাই ডি। এটা করলে বেরোবে ফ্যারাড। এপসাইলন নট আলফা বাই ডি করলে কি বেরোবে? না, এটা করলে বেরোবে ফ্যারাডে বেরোবে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার এই ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স কত হবে? রেজিস্ট্যান্স হচ্ছে 1 বাই ওমেগা সি, ওমেগা মানে 2 পাই এফ ইন্টু সি। সি সি তো আমি অলরেডি বার করছি, এখানে বসিয়ে দেবো। আর এফ তো তুমি জানো, এটা করবে। তাহলে এটা করলে কিসে বেরোবে? না, ওহমে বেরোবে। হ্যাঁ স্যার, ওহমে বেরোবে, কোনো অসুবিধে নেই। না, অসুবিধে নেই। এবার আমি ম্যাক্সিমাম এই কন্ডাকশন কারেন্ট বার করতে চাই, তাহলে আই সি নট ইকুয়ালস টু ই নট, তাহলে ই নট বাই রেজিস্ট্যান্স এক্সি। তাহলে এইটা কত? 20 বাই এক্সি, এটা এক্সি। আচ্ছা, এটা করলেই যে আমরা কারেন্টটা পাবো, সেটা কি কারেন্ট পাবো? না, এই এক্সি ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি, এটা বসিয়ে দিলে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা কন্ডাকশন কারেন্ট, দুটো কারেন্টই সেম এবং তার ম্যাক্সিমাম ভ্যালু। এটা তোমরা সলভ করবি, সলভ করার পর দেখবি সব মাইক্রো অ্যাম্পিয়ারে দেওয়া আছে, 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করে অ্যান্সারটা তোরা ম্যাচ করবি। ঠিক আছে, ছাপ নিয়ে নাও। হ্যাঁ, তোমরা ছাপ নিয়ে নিয়েছো। এবার নেক্সট নিউমেরিক্যাল দেখো। নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখ। The electromagnetic wave of the electric field vector and magnetic field vector are, মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর দিয়ে দিয়েছে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর দিয়ে দিয়েছে। দ্য ডাইরেকশন অফ দ্য প্রোপাগেশন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডাইরেকশন কি হবে বার করতে হবে। আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডাইরেকশন হয় ই ক্রস বি ইকুয়ালস টু ডাইরেকশন অফ সি, মানে ওটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডাইরেকশন। ই কি দিয়েছে? আই ক্যাপ। বি কি দিয়েছে? কে ক্যাপ। তাহলে আমরা কি জানি? আই জে কে আমরা জানি। তাহলে এখানে আই ক্রস জে করলে কি হয়? কে। জে ক্রস কে করলে কি হয়? আই। আর কে ক্রস আই করলে কি হয়? জে। তাহলে এখানে কি আছে? আই ক্রস কে, তাহলে কি হবে? মাইনাস জে। তাহলে ইএমডব্লিউ ডাইরেকশন হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। অপশন বিটা হচ্ছে কারেক্ট। ছাপ নিয়ে নাও। হ্যাঁ স্যার, ছাপ নিয়ে নিয়েছি আমরা। নেক্সট নিউমেরিক্যাল কি বলছে দেখো। বলছে intensity of a sunlight is absorbed as 0.092 watt meter to the power -2 at the point in free space। একটা শূন্য মাধ্যমে কোন একটা পয়েন্ট আছে, সানলাইটের পুরো লাইটটা কি করেছে? অ্যাবজর্ব করে নিয়েছে।
যার ইন্টেন্সিটি বলেছে 0.092। হ্যাঁ ঠিক আছে। হোয়াট উইল বি দ্য পিক ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট? ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের পিক ভ্যালু কত ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ইন্টেন্সিটি, আমরা ইন্টেন্সিটি মানে জানি সি ইন্টু ইউ। ইউটা কি? এনার্জি ডেন্সিটি। ইউটা কি বললাম? এনার্জি ডেন্সিটি। আই কত দেওয়া আছে? আই দেওয়া আছে 0.092। সি কত? 3 ইন্টু 10⁸8। একদম ঠিক। এবার ইউ কত হবে? ইউ বার করতে হবে ম্যাগনেটিক ফিল্ড আকারে, তাই না? আচ্ছা, ডি এর ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা অ্যাপ্লাই করে দিই কি? এটা ব্যবহার করার দরকারই নেই। তাহলে আমরা জানি বি স্কোয়ার বি নট স্কোয়ার বাই 2 মিউ নট। দেখ, আমরা মিউ নটের মান জানি সবাই, 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি। আমরা জানি হেনরি মিটার টু দি পাওয়ার -1, হেনরি মিটার টু দি পাওয়ার -1। এই মানটা বসিয়ে এখান থেকে বি নটটা ক্যালকুলেট করে নিতে হবে। আশা করি তোমরা ক্যালকুলেশন করতে পারবে। হ্যাঁ স্যার আমরা পারবো। হ্যাঁ, তোমরা ছাপ নিয়ে নাও। হ্যাঁ, তোমরা সবাই টুকে নিয়েছো। এবার দেখো নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে। এ লিনিয়ার পোলারাইজড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, পোলারাইজড করা মানে লাইটের ডাইরেকশনটাকে একটা প্লেনে ওরিয়েন্টেশন করা। আর ডিটেলসে বলবো না, পরের ইউনিটে আছে তখন আলোচনা করব। তো যাই হোক, এটা এখন এই ব্যাপারটা অত ইম্পর্টেন্সও এখানে নয়। তো বলছে এ লিনিয়ার পোলারাইজড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকাম, ভ্যাকাম মধ্যে যাচ্ছে, যার ইলেকট্রিক ফিল্ডের সমীকরণটা আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে। Its incident is normally on the perfectly reflecting wall, মানে একটা পারফেক্টলি রিফ্লেক্টিং ওয়াল আছে যেখানে আলো পড়লে পুরোপুরি প্রতিফলিত হবে। একদম পারফেক্টলি বলেছে, যেখানে লাইট পড়লে পুরোপুরি রিফ্লেক্টই হবে। ঠিক আছে, যেটা কত দূরত্বে আছে না, জেড ইকুয়ালস টু এ ডিস্টেন্সে আছে। চুজ দ্য কারেক্ট অপশন, এই কারেক্ট অপশন বার করতে বলেছে। আচ্ছা, ওয়েভলেন্থ দিয়েছে, ট্রান্সমিটেড অফ দ্য ওয়েভ, অপশন সি তো হবেই না, কারণ এ যদি পুরোপুরি রিফ্লেক্ট করে তার ট্রান্সমিট হওয়ার তো কোনো চান্সই নেই। তাহলে অপশন সিটা হবে না। অপশন সি মন থেকে বাদ দিয়ে দাও, মন থেকে বাদ দিয়ে দাও। এবার পড়ে থাকলো এ বি সি, এ বি ডি তিনটে অপশন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি দেখি কত হচ্ছে। আমরা জানি ই ইকুয়ালস টু ই নট কস, কি হয়? কস হয় ওমেগা টি। ওমেগা টি এখানে লিখেছে কে কে জেড মাইনাস ওমেগা টি। তাহলে ফ্রিকোয়েন্সি দেখি, ঠিক আছে, ওমেগাটা নেই, তাহলে ওমেগা ইকুয়ালস টু টি এর সঙ্গে যেটা আছে সেটা কি হবে? ওমেগা হবে। টি এর সঙ্গে যেটা আছে এটা ওমেগা হবে। তাহলে 5.4 ইন্টু 10⁶। ওমেগা মানে কি? 2 পাই এফ। 5.4 ইন্টু 10⁴, তাহলে এফ ইকুয়ালস টু 54 ইন্টু 10⁶ বাই 10 ইন্টু 2। আর এই পাইটাকে ধরে নিলাম আমি 3, পাইকে ধরে নিলাম আমি কত ধরে নিয়েছি? 3 ধরে নিয়েছি। তাহলে 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 এখানে এখানে এইটা আসছে 54, এটা 6, আর এইটা আসছে 10⁵, এটা হচ্ছে 9
9 মানে তোমার হচ্ছে 9 ইন্টু 10⁵, 4 যদি রাখি 90 ইন্টু 10⁴ হবে। তাহলে 54 দেওয়া আছে, এ ধারে কাছেও যাচ্ছে না, এ ধারে কাছেও যাচ্ছে না, তাহলে এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না। এবার দেখি ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ বার করতে হবে। ওয়েভলেন্থ কে বার করি, কে ইকুয়ালস টু কি হয় 2π/λ। কে কে এক্স এর সঙ্গে যেটা গুণ থাকে, এক্স এর সঙ্গে কি গুণ আছে মানে জেড, এখানে জেড, এক্স মানে এখানে জেড 1.8, তাহলে 1.8 2π/λ, ল্যামডা ইকুয়ালস টু 2 ইন্টু এটাকে 3 ধরে নেই, এটাকে করে উপরে 10 নিয়ে নেই, ঠিক আছে। 3 6 18, 2 3 6, তাহলে 10/3, তাহলে এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং হবে, তার মানে এটাও হবে না, এটাও ম্যাচ করছে না, তাহলে এটাও ম্যাচ করছে না, তাহলে পড়ে থাকছে কি এ, তাহলে এটা কারেক্ট হবে। কিন্তু কারেক্ট হচ্ছে কিনা একবার দেখে নিই, কারেক্ট হচ্ছে কিনা দেখে নিই। যখন কোনো ওয়েভ ধাক্কাকে যখন রিফ্লেক্ট করে, তার ভেলোসিটি, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি সেম থাকে, শুধু ডাইরেকশন চেঞ্জ করে, শুধু ডাইরেকশন চেঞ্জ করে, অর্থাৎ এখানে মাইনাস আসছে, এখানে প্লাস হয়ে গেছে, তাহলে অপশন এটা হবে কারেক্ট, অপশন এটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন করে নিয়েছি। নেক্সট নিউমেরিক্যাল, চলো নেক্সট নিউমেরিক্যাল। বলছে কি বলছে, দ্য রিলেটিভ পারমিটিভিটি মানে এপসাইলন আর দিয়েছে 81 ডিস্টিল ওয়াটারে, এটা ডিস্টিল ওয়াটারের রিলেটিভ আমাদের পারমিটিভিটি দিয়েছে। দ্য ভেলোসিটি অফ লাইট ইন ইট উইল বি, মানে ওই মিডিয়ামে মানে ডিস্টিল ওয়াটারের মধ্যে ভেলোসিটি কত হবে বার করতে হবে, এবং ম্যাগনেটিক রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি ভ্যালুটা কত বলে দিয়েছে 1 বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা কি জানি, কি জানি, কি জানি, জানি 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 জানি, মনে পড়ে গেছে, কারণ আমরা লেকচার 1টা দেখেছি। হ্যাঁ স্যার আমরা লেকচার 1 দেখেছি। তাহলে 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 ভি ইকুয়ালস টু সি বাই মিউ আর এপসাইলন আর রুট, একদম ঠিক। তাহলে তাহলে সি কত 3 ইন্টু 10⁸, মিউ আর তো নেই, আর এইটা দিয়ে দিয়েছে 81 মানে 9, 3 10⁸ ইন্টু 9, তাহলে মানে 1/3 ইন্টু 10⁸। তাহলে 1/3 ইন্টু 10⁸, 1/3 করলে কি আসবে, 1/3 করলে 1/3 9 10 আবার 3 আবার 10, ওই 3.33 চলতে থাকবে, 0.333 এরকম চলবে, 10⁸ 7 আছে। তাহলে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই, 10 দিয়ে এটাকে মাল্টিপ্লাই কর আর 10 দিয়ে ভাগ করে দে, তাহলে 10⁷ হয়ে যাবে। তাহলে এটা হবে 3.33 ইন্টু 10⁷ মিটার পার সেকেন্ড। অপশন ডিটা কারেক্ট, অপশন ডিটা কারেক্ট। হ্যাঁ স্যার অপশন ডিটা কারেক্ট। তো ছাপ তুলে নাও, তোমরা ছাপ তুলে নিয়েছো। এবার দেখো নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখো। এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে 500 মেগাহার্টজ ইজ ট্রাভেলিং ইন ভ্যাকাম, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে বললাম,
শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে অ্যালং ওয়াই ডাইরেকশন। আচ্ছা, তাহলে সি এর ডাইরেকশন হবে জে ক্যাপ, ওয়াই ডাইরেকশনে যাচ্ছে। অ্যাট পার্টিকুলার পয়েন্ট স্পেস অ্যান্ড টাইম, ও পার্টিকুলার একটা পয়েন্টে আর টাইমে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড আছে আমাদের কে ক্যাপ। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? কারণ আমাকে বার করতে বলেছে ইলেকট্রিক ফিল্ড ওই পয়েন্টে, যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন দেওয়া আছে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাকে বার করতে বলেছে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আমরা জানি ই ক্রস বি ইকুয়ালস টু কি হয়? সি। তাহলে দেখো বি তুমি জানো কে ক্যাপ, হ্যাঁ জানো, এটা জানো জে ক্যাপ, তাহলে এটা জানো মানে হতেই হবে আই ক্যাপ, কিন্তু প্লাস আই ক্যাপ না মাইনাস আই ক্যাপ সেটা আমাকে ডিসাইড করতে হবে। তাহলে আই জে কে, লক্ষ্য করো, তাহলে আই ক্রস কে, এটা 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 হবে মাইনাস আই, এটা হবে মাইনাস আই। কারণ দেখো আই ক্রস কে করলে জে হবে, কিন্তু অলরেডি প্লাস জে আছে, তাহলে আই ক্রস কে করলে কি হবে? মাইনাস জে, আর এই মাইনাস প্লাস হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন নেগেটিভ এক্স অ্যাক্সিস হবে। একদম ঠিক, একদম ঠিক। তাহলে আমি এটা কি পেয়েছি? এটা পেয়েছি বি নট, বি নট। এবার আমরা জানি ই নট বাই বি নট ইকুয়ালস টু সি। এখন আমাকে বার করতে হবে ই নট, তাহলে ই নট ইকুয়ালস টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে 24। তাহলে 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 বি সরি ই ইকুয়ালস টু হবে ই নট 24 কোন ডাইরেকশন? মাইনাস আই ক্যাপ, ইউনিটটা হবে ভোল্ট পার মিটার। তাহলে মাইনাসটা এখানে বাইরে নিয়ে নে, মাইনাস 24 আই ক্যাপকে ওরা বলেছে এক্স ক্যাপ ভোল্ট পার মিটার। তাহলে কোন অপশনটা হচ্ছে বাবু? অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। ছাপ তুলে নাও। হ্যাঁ স্যার, আমরা ছাপ তুলে নিয়েছি। নেক্সট কি বলছে দেখ, এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ of frequency 100 megahertz is traveling in vacuum, মানে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে in vacuum along the x direction। তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডাইরেকশন দিয়ে দিয়েছে। কোন দিকে ডাইরেকশন দিয়েছে? along the x direction। তাহলে আমি লিখতে পারি সি এর ডাইরেকশন আই ক্যাপ বলে দিয়েছে। দেখ ট্রাভেলিং ইন ভ্যাকাম, শূন্য মাধ্যমে যাচ্ছে অ্যালং দ্য এক্স ডাইরেকশন। কোন দিকে যাচ্ছে? এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা ঠিক আছে। অ্যাট দ্য পারপেন্ডিকুলার পয়েন্ট ইন স্পেস অ্যাট টাইম বি ভেক্টর দিয়ে দিয়েছে। আচ্ছা, ও বুঝতে পেরেছি। তাহলে বি ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হচ্ছে? কে ক্যাপ। কি বার করতে হবে? হোয়াট ইজ দ্য ই অ্যাট দিস পয়েন্ট? ওই পয়েন্টে ই ভেক্টরের ডাইরেকশন কি হবে এটা আমাকে বার করতে হবে। আচ্ছা, ই ক্রস বি ইকুয়ালস টু কি হয়? সি। এখন বি কি আছে? কে ক্যাপ। সি কি আছে? আই ক্যাপ। এটা তো হবে জে, তাহলে জে ক্রস কে মানে কি হয়? জে ক্রস কে মানে আই হয়। তাহলে আমি শিওর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে?
ওয়াই অ্যাক্সিস বরাবর। একদম ঠিক? হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন আপনি, কোনো ভুল বলেন। তাহলে আগে আমি ই নট বাই বি নট ইকুয়ালস টু সি, তাহলে ই নট বার করতে হবে, বি নট জানি 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে এটা হবে 6, তাহলে ই নটের ভ্যালু 6, তাহলে ই ইকুয়ালস টু 6 জে ক্যাপ ভোল্ট পার মিটার, এইটা হবে অ্যান্সার। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে না আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ভ্যালু কত হবে 6, তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, মানে ছাপ তুলে নাও। হ্যাঁ স্যার, ছাপ তোলা হয়ে গেছে, আপনি নেক্সট নিউমেরিক্যাল আমাদের করাতে পারেন। কি বলছে দেখ, এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেটিং অ্যালং ওয়াই ডাইরেকশন, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওয়াই ডাইরেকশনে মুভ করছে, ক্যান হ্যাভ দ্য ফলোয়িং পেয়ার অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট। তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন দিকে যাচ্ছে না ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, মানে সি এর ডাইরেকশন দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস বরাবর। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার যেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, আচ্ছা এই কি হবে, ভুল লিখলাম তো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেট ওয়াই ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন মানে হচ্ছে জে ক্যাপ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন দিকে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, জে ক্যাপ। এবার আমাকে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, তাহলে আমি শিওর এটা যদি এটা বলতে পারি, যদি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা যদি সি এর ডাইরেকশন হয়, তাহলে এই দিকে ইলেকট্রিক ফিল্ড, এই দিকে ম্যাগনেটিক ফিল্ড হবে। সেটা কি হবে সেটা সমীকরণ অনুসারে আমরা বার করব। তাহলে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ওয়াই অ্যাক্সিস বলবো তো হবেই না, তাহলে এখানে কিন্তু ওয়াই আছে, তাহলে এই অপশন হবে না। এখানেও ওয়াই ওয়াই আছে, এই অপশন হবে না। এখানেও ওয়াই আছে, এই অপশন হবে না। ওয়াই থাকলেই হবে না, কারণ বাকিটা হতে হবে, এক্স আর জেড হতে হবে। তাহলে কোনটা হবে, অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ, তোমরা নোট ডাউন করে নিয়েছো, চলো নেক্সট নিউমেরিক্যাল। নেক্সট নিউমেরিক্যাল কি বলছে দেখো, এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাজ ফ্রিকোয়েন্সি অফ, একটা প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে যার ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 হার্টজ, অ্যান্ড ইটস এনার্জি ডেন্সিটি, যার শক্তি ঘনত্ব দিয়েছে 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, এনার্জি ডেন্সিটি জুল পার মিটার কিউব ইন ভ্যাকাম, শূন্য মাধ্যমে আমাকে এনার্জি ডেন্সিটি দিয়েছে। ঠিক আছে, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ওয়েভ, এই ওয়েভটার আমাকে বার করতে হবে অ্যাম্পলিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, দেখা যাক। আমরা এনার্জি ডেন্সিটি আমরা কি জানি, ইকুয়ালস টু জানি, এনার্জি ডেন্সিটি ইকুয়ালস টু জানি আমরা হচ্ছে বি নট স্কোয়ার বাই 2 মিউ নট, তাহলে বি নট ইকুয়ালস টু 2 মিউ নট ইন্টু ইউ রুট, তাহলে এখানে 2 মিউ নটের ভ্যালু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, আর ইউ দেওয়া আছে 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 রুট। আচ্ছা, এটা করলে বেরোবে টেসলা, অ্যান্সার আছে ন্যানো টেসলা,
যা বেরোবে তার সঙ্গে 10⁹ মাল্টিপ্লাই করলে অ্যান্সার বেরোবে ন্যানো টেসলা। অ্যান্সার বেরোবে ন্যানো টেসলা। ছাপ নিয়ে নাও। হ্যাঁ, তোমরা ছাপ নিয়ে নিয়েছো, ছাপ নেওয়া হয়ে গেছে তোমাদের। হ্যাঁ, মানে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, মানে ওটা মোবাইলে রেখে দেবে। ঠিক আছে, পরের নিউমেরিক্যাল দেখো কি বলতে চাইছে। 44, ইন আ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা মানে একতলীয়, একটা হচ্ছে ইএমডব্লিউ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, দ্য ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আর দিয়ে দিয়েছে। কার ডাইরেকশন দিয়েছে? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন দিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং ডাইরেকশন অফ দ্য প্রোপাগেশন অফ দ্য ওয়েভ? আমাকে বার করতে হবে এই ইএমডব্লিউ ওয়েভটা যে ডাইরেকশনে প্রোপাগেট করছে তার ইউনিট ভেক্টরটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তার ইউনিট ভেক্টরটা আমাকে ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলেছেন। তাহলে কি করে বার করব? না, আমরা জানি কি জানি? আমরা জানি সি ভেক্টর ইকুয়ালস টু ই ক্রস বি। ই কত দেওয়া আছে রে? ইলেকট্রিক ফিল্ড কে ক্যাপ। ম্যাগনেটিক ফিল্ড কত দেওয়া আছে? দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। একদম ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার 2 কে ক্রস আই মাইনাস 2 কে ক্রস জে, তাহলে কে ক্রস আই আমরা এখানে লিখে ফেলি আই জে কে। তাহলে কে ক্রস আই মানে অ্যারো সাইনের দিকে, তাহলে কি হবে? জে, তাহলে 2j ক্যাপ মাইনাস 2 কে ক্রস জে অ্যারো সাইনের উল্টো দিকে, তাহলে প্লাস 2 কি হবে? আই ক্যাপ। এটার ইউনিট ভেক্টর চেয়েছে, তাহলে এই ভেক্টর বাই তার ম্যাগনিটিউড, তাহলে 2 এটা হচ্ছে জে ক্যাপ 2i ক্যাপ বাই 2 স্কোয়ার রুট মানে 2√2, তাহলে 2i ক্যাপ সাজিয়ে লিখলাম যাতে দেখতে ভালো লাগে, 2√2, তাহলে 2 কেটে গেল, তাহলে 1/√2 i ক্যাপ প্লাস জে ক্যাপ। কোন অপশনটা হচ্ছে? অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন করা হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যালে চলো। নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখ। দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ আ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন দিয়ে দিয়েছে। তাহলে এই ইকুয়েশন দেখে নাও, দেখে আগে তুমি বুঝে নাও যে এর ডাইরেকশনটা কোন দিকে। দেখ, এখানে ওয়াই আর টি সেম সাইন আছে, তাহলে সেম সাইন থাকলে ডাইরেকশন কোন দিকে হবে? সেম সাইন থাকলে এটা হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে অর্থাৎ সি এর ডাইরেকশন হবে মাইনাস জে ক্যাপ, যেহেতু ওয়াই আছে। একদম ঠিক। এবার আমাকে বার করতে হবে, কি বার করতে হবে? দ্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে বার করতে হবে, এবং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিয়েছে। কোন দিকে দিয়েছে রে? আই ক্যাপ। ম্যাগনেটিক ফিল্ড কি দিয়েছে? আই ক্যাপ দিয়েছে। ঠিক আছে, এবার তাহলে কি করা যায় দেখা যাক। ই ক্রস বি
ইকুয়ালস টু সি, সি দিয়েছে মাইনাস জে, আচ্ছা ই আমি জানি না, বি দিয়েছে আই ক্যাপ, তাহলে এটা কে ক্যাপ হবে শিওর, কিন্তু প্লাস কে হবে না মাইনাস কে হবে এটাই দেখার বিষয়। তাহলে আই জে কে এই এই, তাহলে এখানে কে ক্রস আই, কে ক্রস আই, কে ক্রস আই করলে জে, কিন্তু মাইনাস জে আছে, তাহলে এটা মাইনাস কে হবে, তাহলে কে ক্রস আই করলে কি হবে, জে হবে, কিন্তু সামনে মাইনাস আছে ওর জন্য কি হবে মাইনাস জে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর, নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর হবে। একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন। তাহলে কি বার করতে হবে আমাকে এখন, আমাকে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন কি হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন, তাহলে ইলেকট্রিক বার করবো, তাহলে ই নট বাই বি নট ইকুয়ালস টু কি হবে সি, ই নট বাই বি নট ইকুয়ালস টু সি। ঠিক আছে, এখানে বার করতে হবে ই নট, তাহলে ই নট ইকুয়ালস টু বি নট 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, আর এটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে এইটা হচ্ছে 9, এটা হচ্ছে কত হচ্ছে 9, 3 ইন্টু 3 9। আচ্ছা এটা হয়ে গেল, এবার ইকুয়েশনে আসি, ই ভেক্টর ইকুয়ালস টু ই নট 9, এবার কি হয় না এই সাইনের ভেতরে যেটা থাকে পুরো সেটা কপি পেস্ট হয়ে যায়, পুরো কপি পেস্ট হবে, তাহলে সাইন সাইন ওটা কত আছে 200 পাই, এখানে থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট ওয়াই প্লাস সিটি, সিটি এটা থার্ড ব্র্যাকেট, তারপরে পুরো কপি পেস্ট করিস না বাবু, ডাইরেকশন নিতে হবে। দেখ এর ডাইরেকশন কোন দিকে হবে, এর ডাইরেকশন হবে মাইনাস জে ক্যাপ, এই মাইনাসের দিকে চলে এলো, -9 সাইন 200 পাই ওয়াই প্লাস সিটি ব্র্যাকেট কমপ্লিট জে ক্যাপ, ইউনিটটা কি এসআইতে করেছি ভোল্ট পার মিটার, ইউনিটটা কি হবে ভোল্ট পার মিটার। তাহলে কোন অপশনটা হচ্ছে দেখি দাঁড়া, কোন অপশনটা হচ্ছে -9 সাইন, এটা এটা হচ্ছে অপশন ডি, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন করা হয়ে গেছে, তোমরা ছাপ নিয়ে নিয়েছো। এর পরের নিউমেরিক্যাল দেখো, পরের নিউমেরিক্যাল 46 নাম্বার নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখ মন দে। দ্য ইলেকট্রিক ফিল্ড অফ আ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড অফ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেটিং অ্যালং দ্য এক্স ডাইরেকশন, মানে হচ্ছে এর ডাইরেকশন হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, মানে ইএমডব্লিউটা যাচ্ছে কোন দিকে এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই। কোথায় যাচ্ছে ইন ভ্যাকাম, শূন্য মাধ্যমে, যার ইলেকট্রিক ফিল্ডের সমীকরণটা দিয়ে দিয়েছে, ম্যাগনেটিক ফিল্ডের সমীকরণ বার করতে বলেছে। ইলেকট্রিক ফিল্ডে কি আছে দেখ জে ক্যাপ, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন জে ক্যাপ বরাবর, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন জে ক্যাপ বরাবর। হ্যাঁ কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আমরা কি জানি ই ক্রস বি ইকুয়ালস টু সি, সরি 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 সি কত বলেছে আই ক্যাপ, ইলেকট্রিক ফিল্ড কত বলেছে জে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি হবে কে ক্যাপ, তাহলে আমি শিওর ম্যাগনেটিক ফিল্ড হবে কে ক্যাপ, মানে অপশন ডি হবে না। কোন দিকে হবে কে ক্যাপ হবে, মানে অপশন বি হবে না, মানে বি আর ডি হবে না, এ আর সি এর মধ্যে কোনটা হবে সেটা আমাকে ঠিক করতে হবে।
একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি বি ইকুয়ালস টু বি নট কস কে এক্স মাইনাস ওমেগা টি। লিখতে পারি? হ্যাঁ স্যার লিখতে পারি। আমাকে কোশ্চেনে T0 বলেছে, T0 বসিয়ে দিচ্ছি, এটা থাকবে না। এবার বি নট ই নট বাই বি নট ইকুয়ালস টু সি। তাহলে বি নট ইকুয়ালস টু কত হবে? ই নট বাই সি কস কে এক্স। কি হবে? কস কে এক্স। এবার ডাইরেকশন তো আমরা পেয়ে গেছি। ডাইরেকশন কোন দিকে হবে? কে ক্যাপ লাগিয়ে দেই, ভেক্টর সাইন লাগিয়ে দিই। এবার এইটাকে মডিফাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, সি ইকুয়ালস টু জানি আমরা 1/ε0 মিউ নট রুট। তাহলে এখানে 1/c ইকুয়ালস টু মিউ নট ε0 রুট। তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে এইটা হবে ই নট ইন্টু মিউ নট এপসাইলন রুট কস কে এক্স কে ক্যাপ। এটা হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। তাহলে কোনটা হবে? ই নট, এইটা কে এক্স কে ক্যাপ। হ্যাঁ, অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। ছাপ নিয়ে নাও, ছাপ নিয়ে নাও। নোট ডাউন হয়ে গেছে। এবার দেখো নেক্সট নিউমেরিক্যাল লক্ষ্য করো ভালো করে। কি বলছে দেখ, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। দ্য ইলেকট্রিক ফিল্ড অফ আ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ গিভেন বাই। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তড়িৎচুম্বকীয় তরঙ্গের ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন দিয়ে দিয়েছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি, এখানে দেখ জেড আর টি দুটো অপোজিট সাইন আছে। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডাইরেকশন হবে কোন দিকে হবে? না প্লাস কে ক্যাপ। একদম ঠিক আছে। এবার বার করতে বলেছে ম্যাগনেটিক ফিল্ড উইল বি গিভেন বাই। ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন কি হবে বার করতে বলেছে। ফার্স্ট এই অপশন তো হবেই না। কেন হবে না? এটা সাইন আছে, এটা কস, ফেজ চেঞ্জ করে ফেলেছে। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডে ফেজ কি থাকে? সেম থাকে। এটা হবে না, ফার্স্ট এটা বাদ। পরের গুলো কি হবে দেখি। অপশন বি দেখি। এবার ই ক্রস বি মানে কি হবে? সি। সেই সিটা হতে হবে কত? কে ক্যাপ। এবার আমরা ক্রস প্রোডাক্ট করছি। ই এর আই জে কে, আই কত? 110 একদম ঠিক। আর বি এর কি আছে? 1 -1 0। হ্যাঁ ঠিক আছে, দেখি এটা করে কত আসে। আই এটা নিলাম, এটা নিলাম, এটা 0, জে এটা বন্ধ, এটা এটাও 0। আচ্ছা, কে দেখ -1 -2 কে ক্যাপ। ইএমডব্লিউ ডাইরেকশন নেগেটিভ জেড অ্যাক্সিস, কিন্তু হতে হবে পজিটিভ জেড অ্যাক্সিস। এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, এবার আসি অপশন সিতে। অপশন সিতে আবার আই
জে কে। আই কি আছে দেখ 1 1 0, এটা কি আছে -1 -1 1 0। আচ্ছা আই, এবার এটা চাপ 0 0। এবার জে নে দেখি, এইটা চাপ 0 0। আচ্ছা গেল। কে ক্যাপ, এইটা চাপলাম, এটা কত 1 +1 2 কে ক্যাপ, মানে কি দেখাচ্ছে +2 কে ক্যাপ, মানে কে ক্যাপ পজিটিভ জেড অ্যাক্সিস, হ্যাঁ স্যাটিসফাই করছে, তাহলে এইটা হবে সি। তা তোরা এটাও করে দেখবি, এটাও স্যাটিসফাই করবে না, তাহলে আমি অলরেডি অ্যান্সার পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? সি। নোট ডাউন করে নাও। হ্যাঁ নোট ডাউন হয়ে গেছে স্যার। নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখ। বলছে an electron is constructed to move along y axis। একটা ইলেকট্রন, এটা x, এটা y, এটা z। ইলেকট্রন কোন দিকে মুভ করছে? না ইলেকট্রন y অ্যাক্সিস বরাবর মুভ করছে, এইদিকে ইলেকট্রন মুভ করছে y অ্যাক্সিস বরাবর উইথ স্পিড, যার ভেলোসিটি বলে দিয়েছে। কত ভেলোসিটিতে? না ভেলোসিটি বলেছে 0.1 × 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করছে। কে মুভ করছে? ইলেকট্রন। কোন ডাইরেকশনে? ওয়াই ডাইরেকশনে। ঠিক আছে, এবার in the presence of electromagnetic wave whose electric field, যার ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন দিয়ে দিয়েছে, এবং যেখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে কোন দিকে? ওয়াই অ্যাক্সিস বরাবর। ইলেকট্রিক ফিল্ড কাজ করছে ওয়াই অ্যাক্সিস বরাবর, একদম ঠিক আছে। এবার 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 টি আর এক্স অপোজিট সাইন, মানে সি এর ডাইরেকশন হবে কোন দিকে? না সি এর ডাইরেকশন হবে আমাদের আই ক্যাপ, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। কারণ অপোজিট সাইন থাকলে কি হয় বলেছি আমরা জানি, বারবার বলতে ভালো লাগছে না একই জিনিস। এবার আমাকে বার করতে বলেছে, কি বার করতে বলেছে? আচ্ছা এটা হচ্ছে এইদিকে হচ্ছে সি, তাহলে আমি শিওর ম্যাগনেটিক ফিল্ড এদিকে হবে, কারণ ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার হয় লাইটের ভেলোসিটি। ঠিক আছে, the maximum magnetic force experienced by the electron will be, ইলেকট্রন ম্যাক্সিমাম কত ফোর্স ফিল করবে ওটা বার করতে বলেছে। আচ্ছা বুঝতে পেরেছি, দেখা যাক। কিউ ভিবি সাইন থিটা 1 এফ ইকুয়ালস টু 1.6 10⁻⁻19। ভেলোসিটি কত? 0.1 × 3 × 10⁸। ম্যাগনেটিক ফিল্ড দেখ ই নট বাই বি নট ইকুয়ালস টু সি, তাই না? তাহলে আমার এখানে দরকার বি নট ইকুয়ালস টু হবে ই নট বাই সি। ই নট কত দেওয়া আছে? ই নট দেওয়া আছে 30, সি কত আছে 3 × 10⁸। তাহিলে এটা কেটে দাও, কাটতে খুব ভালো লাগে তাই না? হ্যাঁ স্যার খুব ভালো লাগে। এবার আসি এই পয়েন্ট 3 হয়ে যাবে, তাহলে এটা 1.6 দাঁড়া
এটাকে লিখি 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 3, তাহলে 48 10 টু দি পাওয়ার মাইনাস 19। এরকম কিছু অ্যান্সার আছে কি না? এরকম কিছু তো অ্যান্সার নেই। কোথায় ভুল হলো দেখ তো বাবু, কোথায় ভুল হলো? এটা 10 3, ও হো 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 হো, এটা তো এটা কেটে দিয়েছি, এটা 1.6, এটা বাই 10 হবে, বাই 10 হবে, বাই 10 1.6 এখানে হবে না, বাই 10 মানে হবে 4.8 10 টু দি পাওয়ার মাইনাস 19। কি হবে? নিউটন। তাহলে কোন অপশনটা হবে? অপশন সিটা হবে কারেক্ট, অপশন সিটা হবে কারেক্ট। ছাপ নিয়ে নাও। হ্যাঁ স্যার, আমরা ছাপ নিয়ে নিয়েছি। নেক্সট কি বলছে দেখ, বলতে চাইছে ফর আ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট আ পয়েন্ট এক্স অ্যান্ড টি। ও, একটা ম্যাগনেটিক ফিল্ডে ইকুয়েশন দিয়ে দিয়েছে। দেখো বি ইকুয়ালস টু দিয়েছে 1.2 10 টু দি পাওয়ার মাইনাস 7 সাইন 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3x প্লাস 1.5 10 টু দি পাওয়ার 11 টি কে ক্যাপ টেসলা। আচ্ছা ঠিক আছে। দ্য ইনস্ট্যান্টেনিয়াস ইলেকট্রিক ফিল্ড করসপন্ডিং টু বি। আচ্ছা, আমাকে ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ বার করতে হবে। ঠিক আছে, দেখি দাঁড়া। ফার্স্ট এক্স আর টি দুটো সেম সাইন, তাহলে সি এর ডাইরেকশন, তাহলে সি এর ডাইরেকশন হবে মাইনাস আই ক্যাপ। একদম ঠিক, মানে ইএমডব্লিউ ডাইরেকশন কোন দিকে হবে? মাইনাস আই ক্যাপ। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমাকে ম্যাগনেটিক ফিল্ডে ডাইরেকশন দিয়ে দিয়েছে। ও, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে দিয়েছে? এটা অ্যারো সাইন দিলে ভালো হতো। হো 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 হো, এটা দিয়েছে কে ক্যাপ। কার? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। ঠিক আছে, বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড। দেখে নেই আমরা, ই ক্রস বি ইকুয়ালস টু সি মাইনাস আই ক্যাপ বি কে ক্যাপ, এটা হতে হবে জে। এবার প্লাস জে না মাইনাস জে? আই জে কে, জে ক্রস কে, জে ক্রস কে আই, তাহলে জে ক্রস কে, জে ক্রস কে করলে আই, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে এটা হবে মাইনাস। তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে বাবু নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। একদম ঠিক স্যার, একদম ঠিক। ঠিক আছে স্যার, একদম ঠিক বলেছেন, কোনো ভুল বলেননি, একদম ঠিক। কিন্তু আপনি ইকুয়েশনটা বার করে দেখান আগে। হ্যাঁ, দেখাতে হবেই, কিছু করার নেই। দেখো ই নট বাই বি নট ইকুয়ালস টু কি হয় রে? সি। তাহলে ই নট ইকুয়ালস টু বি নট, বি নট কত? বি নট দেওয়া আছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে 1.2 ইন্টু 3, এটা করলে 10। আচ্ছা আচ্ছা, এই পয়েন্ট চলে যাবে, তাহলে 36 কি বেরোলো? ই নট। তাহলে এবার ইকুয়ালস টু হবে 36, এবার মানে এটা ই নট হলো, এটা ই নট হলো। এবার দেখ সাইনে যা আছে তাই লিখবো,
কোনো চেঞ্জ করা যাবে না, আমি বলে দিয়েছি সাইন 0.5 10⁻³ ইন্টু এক্স প্লাস 1.5 ইন্টু 10⁻11 টি টি, এইটাকে ডাইরেকশনটা কোন দিকে হবে, মাইনাস জে। এবার এটাকে সামনে নিয়ে নে -36, তাহলে কোন অপশনটা হচ্ছে দেখ, আর ভোল্ট পার মিটার তো হবে এসআই, এ তো বলার কিছু অপেক্ষা রাখে না, অপশন এটা হবে কারেক্ট, অপশন এটা হবে কারেক্ট। ছাপ নিয়ে নাও। হ্যাঁ স্যার আমরা ছাপ নিয়ে নিয়েছি, আপনি পরেরটা করান। ঠিক আছে, এবার কি বলছে দেখ, if the magnetic field in a plane electromagnetic wave, একটা প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন দিয়েছে, যেখানে দেখ এক্স আর টি সেম সাইন আছে, তাহলে সি এর ডাইরেকশন হবে মাইনাস আই ক্যাপ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডাইরেকশন কোন দিকে হবে, নেগেটিভ এক্স অ্যাক্সিস। একদম ঠিক স্যার। এবার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, দেখো জে ক্যাপ আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে জে ক্যাপ আছে, জে। এবার তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, দেখি ই ক্রস বি সি, সি মানে মাইনাস আই পেয়ে গেছি অলরেডি। এবার আমরা জানতে হবে বি কত আছে, বি জে, তাহলে এটা কে হতে হবে, তাহলে আই জে কে, লক্ষ্য করো বাবু, কে ক্রস জে, হ্যাঁ কে ক্রস জে মানে মাইনাস, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে প্লাস জেড অ্যাক্সিস বরাবর, একদম ঠিক, প্লাস যেটা একদম ঠিক, কোনো অসুবিধে নেই। এবার হচ্ছে আমাকে বার করতে হবে ই নট বাই বি নট ইকুয়ালস টু সি, ই নট বার করতে হবে, বি নট কত দেওয়া আছে 3 ইন্টু 10⁻⁻8, সি কত 3 ইন্টু 10⁻8, তাহলে কত হচ্ছে 3 ভোল্ট পার মিটার। তাহলে ইকুয়েশন কি হবে, ই ভেক্টর ইকুয়ালস টু ই নট মানে 3, আচ্ছা ওটা যা ছিল তাই থাকবে, সাইন ফাংশন কোনো চেঞ্জ হবে না, ফেজ কোনো চেঞ্জ হয় না, সাইন 1.6 10⁻³ ইন্টু এক্স, 10⁻³ ইন্টু এক্স প্লাস 48 ইন্টু 10⁻10 ইন্টু টি ব্র্যাকেট কমপ্লিট। এবার এর ডাইরেকশন কোন দিকে হবে, এই যে বার করে রেখেছি ডাইরেকশন, দেখেছো তো, হ্যাঁ দেখেছি স্যার, এটা কোন দিকে হবে, কে ক্যাপ, তাহলে এটা এটা তো 9 হবে রে, ছি 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 ছি, এটা 9 হবে, তাহলে এটাও তো 9 হবে রে, এটাও 9 হবে, 9 সাইন, এটা ভোল্ট পার মিটার, এটারও ইউনিট কি হবে ভোল্ট পার মিটার, তাহলে কোনটা হচ্ছে, তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। 9 আছে, সাইন 1.10 ঠিক আছে, 4.10 টি ঠিক আছে, কে ঠিক আছে, বল হ্যাঁ ঠিক আছে, অপশন এটা হচ্ছে কারেক্ট। তাহলে তোমরা ছাপ নিয়ে নাও। হ্যাঁ স্যার আমরা ছাপ নিয়ে নিয়েছি। নেক্সট, ও লেকচার খতম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা প্র্যাকটিস করতে রহো, নেক্সট লেকচারের জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।